টাটা টাটা। আমাদের ট্রেন ঢুকে গেছে। ব্রেকফাস্ট ফাইনালি। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আমি চন্দ্রজা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা একটু আলাদা আর একটু স্পেশাল, বিকজ আমরা এখন বেরোচ্ছি একটা জায়গায়। তো ব্লগের টাইটেল দেখে হয়তো বুঝে গেছো কোথায় যাচ্ছি, কী বৃত্তান্ত, সব কিছু না হলেও একটু ব্রিফিং তো হয়েছেই। তো এখন বাজে অলমোস্ট 2:45 রাত্রিবেলা, আর মা এদিকে উঠে পড়েছে, খাওয়ার রেডি করে ফেলেছে। খাবো এখন, খেয়ে দে বাই হাফ অ্যান আওয়ার বেরোবো। আমাদের 6:05 হাওড়া থেকে ট্রেন আছে টু বালেশ্বর। তো পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করবে না। আর আশা করি ব্লগটা দেখতে তোমাদের খুব 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 মজা হবে। তো মা আমাকে খাইয়ে দিচ্ছে আর আমি এদিকে নেল পলিশ পরে নিচ্ছি। সারা মাস আমি একটুও টাইম পাইনি ভাই নেল পলিশ পরতে, তাই এখন পরে নিচ্ছি খেতে খেতেই। দেখে বলো কেমন লাগছে। তো আমি রেডি হয়ে গেছি, নেল পলিশটা পরলাম, বাট এই দিক থেকে চটকে গেল হালকা করে। যাই হোক, ট্রেনে যেতে যেতে আর একটু বেটার করে পরে নেব। আপাতত রেডি, এখন বাজে অলমোস্ট 3:30 অ্যান্ড উই আর অল সেট টু গো। আমাদেরকে দেখিয়ে দিই আউটফিট। বাই দ্য ওয়ে, তোমরা যদি না জেনে থাকো তাহলে এটা আমার নতুন ফোন দিয়ে আমি ব্লগ করছি। আমার এর আগে যে আমি শর্টটা ছেড়েছি ওখানে দেখতে পাবে আমি কি ফোন কিনেছি। তো ইয়েস, লেটস গো। টাটা টাটা পাঁচশোটা মা, 500 টাটা টাটা। আমাদের অলমোস্ট 20 মিনিটসের মধ্যে হাওড়া পৌঁছে দিয়েছে, মানে আমরা 4টের সময় হাওড়াতে। তো আমরা এখন পৌঁছে গেছি হাওড়া। বিশ্বাস করো আধা ঘন্টাও লাগেনি, ফ্রম দমদম ক্যান্টনমেন্ট টু হাওড়া নামিয়ে দিয়েছে। যাই হোক, আমাদের ট্রেন হচ্ছে 6টায়, আমরা 4টের মধ্যে হাওড়া পৌঁছে গেছি। আর আমাদের বন্দে ভারতে আমরা যাব, 6:05 ট্রেন। তো ওয়েট করছি ট্রেনের জন্য, 2 ঘন্টা ওয়েট করতে হবে। তো আমরা অনেক ঘুরে ঘুরে ওল্ড ক্যাম্পাস বলছি, ওল্ড কমপ্লেক্সে ঘুরে ঘুরে নিউ কমপ্লেক্সে এসেছি। আর আমাদের এখান থেকেই তো ট্রেন, হ্যাঁ এখান থেকেই আমাদের ট্রেন। আর অনেক কষ্টে আমরা একটা সিট পেয়েছি, এখানে আমরা দুজন ভালোভাবে ফিট হয়ে গেছি। আমাদের ট্রেন ঢুকে গেছে। তো আমাদের ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে বিস্কিট আর চা দিয়ে দিয়েছিল, তো আমরা সেটাকে এনজয় করছি। আর দেখে নাও আরেকজন কি করছে, যেহেতু আগের দিন অফিস করে ফিরতে অনেক লেট হয়েছিল তার জন্য ঘুম হয়নি, সেই জন্য ঘুমটা কমপ্লিট করে নিচ্ছে। যতই বলো ট্রেনে ট্রাভেল করার একটা আলাদাই মজা, আর সেটা যদি সকালবেলা হয় তাও আবার বন্দে ভারতে। যাই হোক, চা কফি আর বিস্কিট খাওয়ার পর চলে এসেছিল আমাদের মেন ব্রেড, ফ্রেঞ্চ ফ্রাইজ, ভেজিটেবল কাটলেট, কেক, জ্যাম অ্যান্ড বাটার। তো এরকম করতে করতেই চলে এলো বালাসর। বালাসর হচ্ছে বালেশ্বরেরই নিউ নেম, জাস্ট লাইক ক্যালকাটা অ্যান্ড কলকাতা। বালাসর স্টেশন থেকে দুবলাগিরি যেতে অলমোস্ট 1 ঘন্টা কি 1.5 ঘন্টা লাগে। 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে তোমরা পৌঁছে যাবে। আর ডিস্টেন্সটা অলমোস্ট 33 কিলোমিটার্স। তো এরপর আমরা ট্রেন থেকে নেমে একটা অটো, যেটা আমরা অলরেডি বুক করে রেখেছিলাম, সেটাতেই বোর্ড করব। তো এখন বাজতে যায় কটা, 8:57। আমাদের প্লেন ল্যান্ড করবে বলছি ভাই, আমরা পৌঁছাবো হচ্ছে 9:06-তে। বলছি এটা কি তোমার ব্লগের মধ্যে তুমি তো পারবো? হ্যাঁ, আবার কি অরিজিনালিটি। ওকে, লেটস ইগনোর দ্য টু মাচ অরিজিনালিটি and come to reality. That is, we are reaching very 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 soon. And this was my first time at Bande Bharat. ভালো এক্সপিরিয়েন্স। বাকিটা নেমে কথা হচ্ছে। আমরা বালাসর স্টেশন পৌঁছে গেছি, এখন বাজে 9:08।
এখান থেকে আমরা এখন ধবলগিরি যাব। ধবলগিরি যাওয়ার জন্য এখান থেকে একটা অটো আমাদের, আচ্ছা ধুবলাগিরি, তো ধবলগিরি ধুবলাগিরি হোয়াটএভার, ওখানে যাব। এখান থেকে একটা অটো করে নেব। অটোটা প্রি বুক ছিল, আমরা কথা বলে রেখেছিলাম। তো অটোতে উঠে আমরা ধুবলাগিরি গিয়ে আবার কথা হচ্ছে। তো আমরা আই গেস ওই দিকগুলো থেকে কোনো অটো ধরবো, ধরে আমরা যাব। যেতে যেতে প্রায় 1-1.5 ঘন্টা লেগে যাবে ধুবলাগিরি ধবলগিরি। সো পৌঁছে কথা হচ্ছে সবার সাথে। তো আমরা পৌঁছে গেছি এখন ওশান ব্রিজ রিট্রিট। লেট মি শো ইউ। এগুলো হচ্ছে পরপর, এগুলো ব্যাম্বু কটেজেস আই গেস। এরকম খানিকটা দেখে নাও এখন, পরে বাকিটা দেখাচ্ছি আস্তে আস্তে। তো আমাদের ধুবলাগিরি পৌঁছাতে ফ্রম বালেশ্বর অলমোস্ট ইট টুক 1.5 ঘন্টার বেশি তো লাগলোই। প্রায় 33 কিলোমিটার ফ্রম বালেশ্বর টু ধুবলাগিরি। মা অ্যাকচুয়ালি বলেছে ধবলগিরি, আর এখানে সবাই বলছে ধুবলাগিরি, তো জাস্ট গেট ইট। আর এরপর আমাদের চেক ইন হচ্ছে 12টার সময়, বাট আমরা এখন একটু আর্লি চলে এসেছি। এখন বাজে 11টা বাজেনি, এখনো 8 মিনিট বাকি আছে 11টা বাজতে। তো এখান থেকে আমরা একটু বিচে যাব, ওই দিকটায় বিচ আছে, তো বিচে যাব মেবি। তারপর যখন রুম রেডি হবে তখন আমরা চেক ইন করবো। এখন সবার আধার কার্ড সাবমিশন হলো আর ওয়েট করছি এখন আমরা। এগুলো হচ্ছে মাড হাউস, সরি। আর ওই উপরটা হচ্ছে ব্যাম্বু কটেজ, ওই উপরটা ব্যাম্বু কটেজ। সবাই নিয়েছে এটা? হ্যাঁ, আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করে দিয়েছে, যেটা আমি নিতে চাইছিলাম না, বাট নিয়ে ফেলেছি। লেটস এনজয়। তো ব্যাম্বু কটেজ, উই আর লিভিং ইন ইট ফর 2 নাইট। দেখে নাও আমাদের ব্যাম্বু কটেজ, ভেতরগুলো খুব কিউট। দাদারা এখন পরিষ্কার করছে। ওইদিকে একটা ওয়াশরুম আছে, এদিকে একটা বেড আছে, ব্যাস সর্টেড। এটা ব্যাম্বু কটেজ, আর ওটা হচ্ছে ডিলাক্স কটেজেস, যেগুলোর কস্টিং আই গেস একটু বেশি, অ্যাবাভ 2000 সামথিং লাইক দ্যাট। আর ব্যাম্বু কটেজগুলো হচ্ছে কত, আচ্ছা সব কিছুর প্রাইস আমি পরে বলে দেবো, আপাতত তোমরা দেখে নাও। এগুলো হচ্ছে ডিলাক্স রুম, এসি রুম। ইয়েস, ফর দিস টাইম উই আর লিভিং ইন ব্যাম্বুজ। অন আ সিরিয়াস নোট, আমরা এখন বিচ খুঁজতে বেরিয়েছি। ওদিকে হচ্ছে আমাদের কটেজ, আর এই দিক দিয়ে বলো স্ট্রেট গিয়ে বিচ। আর এখানটা পুরো এরকম জঙ্গল জঙ্গল জঙ্গল, দেখে নাও তোমরা, অল জঙ্গলস। তো আমাদের থাকার জায়গা সি বিচের মধ্যে ছিল হচ্ছে জঙ্গল। তো আমরা সি বিচে যেতে যেতে একটু দেরি হয়ে গেছে, তো তার জন্য ভাবলাম একবারে লাঞ্চ করে বিকেলে যাব। চলে এসেছি লাঞ্চ করতে। এই জায়গাটা ইজ কেপ্ট ফর লাঞ্চ অ্যান্ড ডিনার অ্যান্ড অলসো ব্রেকফাস্ট। তো তোমরা দেখে নাও লাঞ্চে কি কি আছে। লেটস কনসেন্ট্রেট ইন দ্য মেনু। এটা কি আলু ভাজা? আলু ভাজা আছে, পাপড় আছে, ডাল আছে, চিংড়ি মাছ, সরি কষ্ট দেওয়ার জন্য। এটা কি শুক্তো? না, বেগুনের কিছু একটা। আচ্ছা, বেগুন ভর্তা কাইন্ড অফ কিছু। এটা কি রাখো দেখছি। কি বল? আরে তুমি উল্টো করেছো। দিস ইজ ফুলকপি আলু তরকারি, ফুলকপি, আর এটা হচ্ছে চিংড়ি মাছ। ঠিক আছে, নো প্রবলেম, লেটস বি অরিজিনাল। এটা হচ্ছে চাটনি, আর এটা হচ্ছে কি মাছ? এটা হচ্ছে ভোলা ভেটকি। ভোলা ভেটকি, আর এদিকে হচ্ছে স্যালাড, আর পাপড় তো বললাম। আর ফাইনালি তুমি কি খাবে? আমি কি পুরো ভিডিওটা করব? না না, তুমি খাও বসে। থ্যাংক ইউ, হ্যাঁ, বাই।
তো লাঞ্চের পর আমি ভাবলাম যে শাড়ি পরে নিই, শাড়ি পরে তারপর বিচে যাব। তো শাড়ি একা একাই পরতে হয়েছে কারণ মা তো আসেনি, আর মোটামুটি আমি এখন ঠিকঠাকই শাড়ি পরতে পারি। তো শাড়ি পরা ইজ অলমোস্ট ডান, শুধু আঁচলটা করব আর হালকা করে একটু মেকআপ করে বিচে যাব। সেকেন্ড হাফ অফ দ্য ডে ইজ স্টার্টিং রাইট নাও। আর আমি ডেকড আপ ইন শাড়ি, মায়ের মতো পরতে পারিনি বাট চেষ্টা করেছি। আমি একা একা শাড়ি পরেছি, ও মাই গড, ফাইনালি। তো আমি বেশ এই বালির মধ্যে টেক নেওয়া, শ্যুট করার চেষ্টা করছিলাম, যেটা মনে হচ্ছে অলরেডি বৃথা হয়ে গেছে, বিকজ একটা টেকও আমার পছন্দ হচ্ছে না। এই ফার্স্ট টাইম আমি বালিতে ডান্স করার চেষ্টা করছি, বাট কামিয়াব হতে পারছি না। লেটস সি কামিয়াব হই কিনা, চেষ্টা এখনো জারি যতক্ষণ না এই যে আমাদের সূর্যি মামা আছে ততক্ষণ। একটু ঘুরিয়ে দেখাই। কি সুন্দর লাগছে, আমাকে এখানে একটা ছবি তুলে দিবি? হ্যাঁ দে না, এখন আমি কথা বলতে পারবো না, কপিরাইট লেগে যাবে। এ মা তোরি ସିଏ ବି ବିରଲା ଭାଇ। ହଁ ତେବେ लाता नहीं, গাও গাও, ভিডিও রাতা। বারবিকিউ চলে এসেছে, এটা পুরো একটা চিকেন, গোটা চিকেন রাইট, 1 কিলো। আমি ওদের একটাই পিস খেতে পারবো, আমি নট শিওর। তোমরা এটাতে ফোকাস করো প্লিজ ভালো করে। তো আমরা একটা নতুন জায়গায় শিফট করেছি, কারণ ওইখানে খুব সুন্দর গান গাইছিল কিন্তু সবাই ঘরে চলে যাচ্ছিল। তার জন্য সবাই না, মানে আমি আর দেবাঞ্জিৎ, তো তার জন্য কি আর ছিল, তার জন্য আমরা একটা নতুন জায়গায় এসেছি। তোমাদের জায়গাটার ওপরটাই শুধু দেখাবো, ব্যাস। এই দেখো, কারণ এই ওপরটা হেভি সুন্দর। নিচটা কিরকম? নিচটা তো বালি, যেখানে আমি নাচতে পারিনি আজকে, হেভি কষ্ট হচ্ছিল নাচতে। তো ঠিক আছে, নো প্রবলেম। এখন আমরা চিকেনটা সারাচ্ছি, অলমোস্ট শেষ। এখন বাজে অলমোস্ট 8:36 অনলি, এখনো রাত বাকি আছে, আমাদের চলছে পার্টি, একদম সব বাকি আছে। তো তোমরা আশা করি ব্লগটা এনজয় করছো, আরো অনেকটা ব্লগ বাকি আছে। তো প্লিজ 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 পুরো ব্লগটা দেখবে, একদম স্কিপ করবে না, কারণ আমাদের এখনো ডিনারটা দেখানো বাকি আছে। তো ইয়েস, কিপ ওয়াচিং। তো আমাদের খাবারটা লাস্টে আমরা রুমেই অর্ডার দিয়ে নিয়েছিলাম, ওখানে আর যাইনি বিকজ ওখানে অনেক বিড়াল ছিল, আমার খুব ভয় লাগে। দেখে দেখে পা দেখে টাকা। ওকে, we are meeting tomorrow, don't worry, it's for sure, because গুড নাইট, শুভরাত্রি। তো নেক্সট মর্নিং আমাদের ব্রেকফাস্টে ছিল আলুর তরকারি, ডিম, লুচি আর মিষ্টি। গুড মর্নিং। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্টে দেখিয়ে দিলাম যে কি কি দিয়েছিল, আর ডিনারেও কালকে যা যা দিয়েছিল সেগুলোও তোমরা দেখতে পেয়েছো। খুব একটা বেশি ব্লগ করতে পারিনি, কারণ কালকে সবাই খুব টায়ার্ড ছিল, তাই খেয়ে দিয়ে সবাই ঘুমিয়ে গেছিলো। আর আজকে ডে 2, তো এখান থেকে আমরা বেরিয়ে যাব, এখন 10টা বাজে, 10টাই আমাদের এখান থেকে চেক আউট। তো বেরিয়ে আমরা কিছু কিছু জায়গায় সাইট সিইং করবো, তারপরে আমাদের সন্ধ্যাবেলা ট্রেন আছে। তো দেখতে থাকো, এখনও ব্লগটা কিন্তু কিছুটা বাকি আছে। তো আমরা এখন চেক আউট করে নিচ্ছি, বাজে 10:45। এক্সপিরিয়েন্স তো খুবই ভালো ছিল, তোমরা এখানে আসতে পারো, ওশান ব্রিজ রিসর্ট। আর এগুলো আই থিঙ্ক মাড হাউসেস, তোমরা এখানে থাকতে পারো। আমরা ছিলাম হচ্ছে ব্যাম্বু কটেজে, কালকেও বলেছি। আর আরেকটা হচ্ছে তোমার ডিলাক্স, 3 রকমের আছে, আর আরেকটাও আছে টেন্ট, 4 রকম ওই দিকটায় টেন্ট। দিস ওয়াজ দ্য এন্ট্রেন্স, এদিক দিয়ে ঢুকেছিলাম। দিস ইজ দ্য পার্কিং এরিয়া, and then it starts like this. আর দাঁড়াও,
ওই দিকটায় টেন্ট আছে যেখানে কালকে আমরা বসেছিলাম, আর ওইখানটায় আমরা খেয়েছি লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার তো ঘরেই করেছি। দ্যাটস ইট। মার্সিডিজ চলে এসেছে, আমরা উঠে গেছি, এখন ছাড়ছে। লেটস গো। বাই বাই। তো আমরা পৌঁছে গেছি। এটা কি মন্দির? ভূতনাথ না, সরি, হীরাচোরা গোপীনাথ টেম্পল। হীরাচোরা গোপীনাথ টেম্পলে পৌঁছে গেছি আমরা ফ্রম ওশান ব্রিজ। লেটস গো। যাই। ও হীরাচোরা না, ক্ষীরাচোরা। এখানে হয়তো কিছু হবে আজকে। ও স্টল বসছে। এটা হলো এন্ট্রেন্স, আমরা ঢুকবো। আমরা পৌঁছে গেছি জগন্নাথ মন্দিরে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড লোকেশন। তো ভেতরে যাওয়া যাক। এই তো কে মন্দির তো বন্ধ হয়ে গেছে, কিন্তু প্রিমাইস খোলা আছে এখনো। দাঁড়াও তোমাদের দেখাই। পা ধুয়ে ঢুকতে হবে, আগে আমরা পা ধুই। তো মন্দির বন্ধ হয়ে গেছে, নেভার মাইন্ড। মন্দির বলছি, মন্দির 12টার সময় বন্ধ হয়ে যায়। অনেকটা স্বামীনারায়ণ টেম্পলের মতো। খুব সুন্দর। অডিটোরিয়ামও আছে এখানে। মায়াপুর ভাইবস। এই মন্দিরটা অনেকটা স্বামীনারায়ণ। হ্যাঁ, ওয়াও, ভেরি হিউজ। ওই দূরে আমরা পাহাড় দেখতে পাচ্ছি, ওখানে উঠবো। ওই তো পাহাড়, আমরা চূড়ায় যাব। আর এই যে নদী। কর, ভিডিও করবো। এখন ভিডিও করিস না, ঠিক আছে। Lovely view and lovely ambience. আমরা হচ্ছি থার্ড স্পটে, উইচ ইজ দ্য লেক। লেকটা তোমাদেরকে দেখালাম। আর এই যে পেছনে দেখতে পাচ্ছ পাহাড় 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 পর্বত, খুব সুন্দর, মানে খুব পিসফুল, একদম নিরিবিলি, লোকজন কম। আমরা এবার ফেরত যাচ্ছি ফর আর ফোর্থ স্পট। তো কি লেক, এই লেকটার নাম কি? আচ্ছা, লেকটার নাম জেনে আমি বলে দিচ্ছি, বাট ভীষণ সুন্দর, মানে ভেরি কাম অ্যান্ড পিসফুল। লেকটার নাম হচ্ছে ব্লু লেক। দেখে নাও, এটা ব্লু লেক। বাই বাই। পৌঁছে গেছি আমাদের নেক্সট স্টপ। কি রাজবাড়ি এটা? নীলগিরি রাজবাড়ি, বিকজ নীলগিরি পাহাড়ের কাছেই, তার জন্য। এটা কি রাজবাড়ি বলে কাকু? যা, কাকু পাত্তা দিল না। এনিওয়ে, ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। কি দারুণ পাহাড়ের নিচে রাজবাড়ি। কখনো এখানে সুন্দর করে শুট করতে আসা যায়।
এই হচ্ছে রাজবাড়ি। বাহ দারুণ, অনেকদিন পর রাজবাড়ি এলাম। এখানে একটা কি সুড়ঙ্গ আছে যেখানে রাজহাঁস স্নান করতো। আর এই রাজহাঁসটাকে, ও শিট, যেখানে রাজা স্নান করতো। ও এই হচ্ছে রাজবাড়ি, আর ওইখানে রাজা স্নান করতো, দেখে নাও। সবাই দেখতে যাচ্ছে, আমি আর কাছে যাচ্ছি না, বাট ওখানে রাজা স্নান করতো, ব্যাস এইটুকু মাথায় রাখবে। যে কনক দুর্গা টেম্পল, যেখানে কোনো মূর্তি নেই, একটা এরকম টুম মতো আছে, সুন্দর। আবার আসবো, দেখা হবে, টাটা। মন্দিরটার ভেতরে যাব, জুতো খুলে নি। এখান দিয়ে আমরা ঢুকছি, খুব সুন্দর। তো এটা জাস্ট ওই রাজবাড়ির পাশেই এই মন্দিরটা। খুব সুন্দর, এখানে নাচ করতে ইচ্ছা করছে, ঠিক আছে। তো আমরা এখন এসেছি লাস্ট আমাদের যে লোকেশন পঞ্চলিঙ্গেশ্বর, ওখানে তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি কি কি আছে আশেপাশে। আপাতত তো আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে নীলগিরি পাহাড়। আগিয়ে আমাদেরকে যেতে হবে, এখানে নাকি 130টা সিঁড়ি আছে, 130টা সিঁড়ি আছে, ওর উপরে উঠতে হবে। তো দেখি কতটা উঠতে পারি। নোপস ভাই, যেখানেই যাচ্ছি আওয়াজ। এটা খুব স্টিপ হচ্ছে, আমরা উপরে উঠছি। এখনো অবধি ওই সিঁড়ির জায়গাটায় আসতে পারিনি, যেখানে 130টা সিঁড়ি আছে। এখনো অবধি আমরা, আমি জানি না, এখনো সিঁড়ির জায়গাটা অবধি আসতে পারিনি, তাই একটু চাপ লাগছে, বিকজ প্রচন্ড স্টিপ। লেটস সি, দেখতে থাকুন। স্টার্টেড। এখানে কটা সিঁড়ি আছে? হ্যাঁ, 130টা যে বললাম, ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে। সেটা হচ্ছে এখানে 130টা না, এখানে 300টা সিঁড়ি আছে ভাই। দেখি কিভাবে ওঠা যায়। আমরা এখানে ব্রেক নিচ্ছি। কটা উঠলাম গুনছে কেউ? না, ঠিক আছে। এনিওয়ে, আমরা মনে হয় হাফ রাস্তাও আসিনি। I look চম্পি। এইবার হচ্ছে স্টোন চিপ। লেটস গো, I can do this. Let's go. এটা কিন্তু স্টিপ। এই যে এই ঝর্ণা। Bro, don't lean. ঠাকুরমশাই সবাইকে একদম মাঝখানে পড়িয়েছে, আর আমাকে একটু বেশি ভালোবাসে বলে সাইড হয়ে গেছে। যাই হোক, এখনো কটা বাকি কে জানে। উঠছি আমরা, উঠতে থাকি আর কি। দিস ইজ দ্য লাস্ট সেট অফ স্টেজ। তারপরেই দেখাই তোমাদেরকে, দাঁড়াও। উই হ্যাভ রিচড, পৌঁছে গেছি আমরা। দিস ওয়াজ আওয়ার ডেস্টিনেশন। লেটস গো। এদিকে সরে, আমি বারণ করছি কিন্তু। শোন না, শোন না, থাক না। ও সাধনা করাতে না, এদিকে আয়। এবার নিচে যাব, তোমাদেরকে একদম অ্যাপ্ট বলি কটা সিঁড়ি ছিল। 311টা টোটাল সিঁড়ি ছিল। তো ফাইনালি জানতে পারলাম, প্রথমে জানলাম 130, তারপরে 300, এখন ফাইনালি অ্যাকচুয়ালি ওপরে এসে জানলাম ইট ইজ 311। অলসো দেখতে পাচ্ছ দারুণ লোকেশন, সুন্দর জায়গা, ভীষণ সুন্দর মন্দির। প্রপার নীলগিরিতেই আছি আমরা। এরপর আমরা নিচে যাব, নিচে গিয়ে তারপর লাঞ্চ করব ফাইনালি। यहाँ से वो साइड खुद का आश्रम है दादा का।
दाव देखिए ना वो खाट फाट भी देखते हैं बिना पैसा के और बहुत ऑप्शन जगह हमारा चलता है উড়িষ্যা গভর্নমেন্টের মেইনটেইন করে এটা এতটা অবধি। আর এই যে মন্দিরটা দেখছিস পেছনে, হ্যাঁ এনারা নিজেরা যা পাচ্ছেন তাই দিয়ে ওনারা এটা তৈরি করেছেন। फिर जान देखिए सब जाओ मैं देखिए पास से तो इधर तो देखिए क्या सुंदर जूता पहन लिया ना जूता कुछ नहीं होगा उधर चल चल खोल देंगे उधर ওইটাই তো বললেন উনি। ये तो हाईलाइट पूरा एशिया का है माय गॉड एशिया का नहीं कि इंडिया का नहीं नेचुरल का कांट बिलीव चलो मैम হ্যাঁ এখন বাজে হলো 7:47 লাস্ট আমরা গেলাম হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর। তারপর ওখান থেকে আমার ফোনটা একটু ডেড ছিল তার জন্য ক্যাপচার করতে পারিনি, ওটাই লাস্ট আমাদের লোকেশন ছিল। এখন আমরা বালেশ্বর স্টেশনে ওয়েট করছি, আমাদের ট্রেন একটু ডিলে আছে। সো ইয়েস দেখতে থাকো, খুব এনার্জি লো, আস্তে আস্তে যাচ্ছে আরও। তো আমার ফোনের সাথে আমারও এনার্জি যাচ্ছে, যতটা পারবো করবো, পুরোটা দেখতে হবে, এখনও বাকি আছে। গুড মর্নিং আগেন, ও না গুড মর্নিং কেন বলছি, আমি ঘুম থেকে উঠেছি তাই আমরা ট্রেনে ঠিকঠাক টাইমে উঠে গেছিলাম। আর এখন বাজে 1:15 আমাদেরকে পৌঁছে দিয়েছে এখন হাওড়া। এখন আমরা ক্যাব ধরে যে যার বাড়ি চলে যাব। আমি ঘুমিয়ে গেছিলাম তাই উঠে গুড মর্নিং বলে দিয়েছি, প্লিজ এক্সকিউজ। আর বাড়ি গিয়ে আরও তোমাদেরকে ইনফরমেশন দেবো অ্যাবাউট দ্য ডিটেলস, লাইক আইটিনারি ডিটেলস যা যা লেগেছে ট্রিপের জন্য। তো সেগুলোর জন্য ব্লগটা এখনও দেখতে থাকো, ব্লগটা এখনও শেষ হয়নি। বসে তুলেছে আমি এগুলো এমনি মানে লাস্ট ক্লিপ। তো বাড়ি ঢুকে গেছি, এখন বাজে অলমোস্ট 2:30, অনেক রাত হয়ে গেছে। বাট তোমাদেরকে সব আইটিনারি ডিটেলস, কত কি কস্টিং অ্যান্ড এভরিথিং বলে তারপরে ব্লগটাকে শেষ করে তারপর ঘুমাতে যাব। তো একদম ফার্স্টে আমি যাই ট্রেন ফেয়ার, ট্রাভেল ফেয়ার এটাতে। তো তোমরা দেখলে যে আমরা উবার করে বেরিয়েছিলাম, তখন অলমোস্ট রাত্রিবেলা 3:30 সামওয়াট লাইক দ্যাট, 3:45 নাগাদ। তো আমাদের ক্যাব ফেয়ার এসেছিলো অলমোস্ট অ্যারাউন্ড 400। আর তারপর আমরা যে ট্রেনে ট্রাভেল করেছিলাম সেটা ছিল বন্দে ভারত। তো বন্দে ভারতে আমি ফার্স্ট টাইম ট্রাভেল করেছি, আগেও বলেছি আমি। আর ওটার টিকিট ফেয়ার ছিল হচ্ছে পার হেড 789। সো ইট ওয়াজ ভেরি ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স ইন বন্দে ভারত। আর তোমরা দেখতেই পেয়েছো যে ভীষণ সুন্দর সব কিছু অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড এভরিথিং। তো এটা গেল হচ্ছে বন্দে ভারতের প্রাইস। তারপরে নেমে আমরা যে টোটোটা ভাড়া করেছিলাম, ওখানে আমাদের সাথে আরও 4 জন ছিল, তো আমরা শেয়ার করছিলাম অটোটা। তো আমরা বালেশ্বর থেকে আমরা গেছিলাম হচ্ছে ধুবলাগিরি। তো ওটার কস্টিং পড়েছিল আমাদের 6 জনের আই গেস না 6 জনের 700। তো এটা ছিল হচ্ছে অটো ফেয়ারটা। এবার আসি হচ্ছে যে মেন ফেয়ার, সেটা হচ্ছে দ্য রিসর্ট অ্যান্ড দ্য হোটেল ফেয়ার। তো হোটেল ফেয়ার আমরা নিয়েছিলাম হচ্ছে ব্যাম্বু কটেজ। ওখানে আরও ডিফারেন্ট কটেজেস ছিল, মানে মাড হাউস ছিল, টেন্ট ছিল, ডিলাক্স রুম। আর আমরা যেটা নিয়েছিলাম ব্যাম্বু কটেজ। তো প্রত্যেকটার প্রাইস আমি তোমাদেরকে বলি। তো সবার আগে আমি যাই হচ্ছে ডিলাক্স রুম। তো ডিলাক্স রুমের প্রাইসটা হচ্ছে 2500, দ্যাট ইজ 2500, 2500 টাকা। ওটা এসি রুম, এসি সহ। তো সেটার সাথে থাকবে হচ্ছে ফুডিংটাও, লাইক 4 টাইমস ওরা খাবার দেবে। প্রথমে যেদিনকে তোমরা যাচ্ছ সেদিনকে চেক ইন টাইম হচ্ছে 12 PM। তো 12 PM যেহেতু, ওই জন্য ওরা ব্রেকফাস্ট সেদিনকে দেবে না, জাস্ট একটা ওয়েলকাম ড্রিঙ্ক দেবে উইচ ওয়াজ কোকোনাট ওয়াটার, তোমরা দেখেছো অলরেডি ব্লগে। তারপরে দেবে হচ্ছে তোমাদের লাঞ্চটাও তোমরা দেখেছো কী কী ছিল। আর তারপরে বিকেলবেলা দেবে হচ্ছে পকোড়া অ্যান্ড টি স্ন্যাক্সের মধ্যে। কিন্তু আমরা তার সাথে অ্যাডিশনাল বারবিকিউ চিকেন নিয়েছিলাম। বারবিকিউ চিকেনটা ওটার কস্টটা তোমাদেরকে দিতে হবে, দ্যাট ইজ নট ইনক্লুডেড ইন দ্য প্যাকেজ। অ্যান্ড লাস্টে হচ্ছে ডিনার, এটা হলো ফার্স্ট ডে। আর সেকেন্ড ডে যখন তোমরা চেক আউট করবে, যদি একদিনের জন্য থাকো, আমরা যেটা ছিলাম, সেখানে তোমাদের পরের দিন ব্রেকফাস্টটা ইনক্লুডেড থাকবে। তো কি ব্রেকফাস্ট অ্যান্ড এভরিথিং সেগুলো অলরেডি তোমরা দেখেছো, আমি সেই ডিটেলে যাচ্ছি না, জাস্ট প্রাইসটা বলে দিচ্ছি। নেক্সট আসছি আমরা মাড হাউসে। মাড হাউসটা একদম বাইরের দিকে ছিল,
ওটার প্রাইসিং হচ্ছে 2200, 2200 টাকা। তারপরে ওটারও সেম লাইক 4 টাইমস তোমরা ফুড পাবে। নেক্সট আসছি ব্যাম্বু কটেজে, যেখানে আমরা ছিলাম। তো ওটার প্রাইস হচ্ছে 1600। তো মাড হাউসটাও মাড হাউস না, ব্যাম্বু কটেজটাও খুব ভালো, মানে একটু সাউন্ড প্রুফ হলে ভালো হতো, বাট ইট ইজ গুড, লাইক ইউ ক্যান স্টে, নো প্রবলেম অ্যাজ সাচ। আর তারপরে একদম লাস্ট হচ্ছে টেন্টটা ইজ 1400 তা সব কটার সাথেই কিন্তু ফুড ইনক্লুডেড 4 টাইমস, আর যদি বারবিকিউ করো তাহলে ওটা আলাদা প্রাইস। তো এটা গেল আমাদের স্টে অ্যান্ড ফুড ফর 1 ডে। নেক্সট দিন আমরা যেটা করেছিলাম, মোটামুটি আমরা 10:30টার মধ্যে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছিলাম সাইট সিইং করতে। তো সাইট সিইংয়ের জন্য যে অটো ফেয়ারটা লেগেছিল সেটা আবার আমরা ওই 6 জন শেয়ার করছিলাম। তো অটো ফেয়ারটা টোটাল লেগেছিল হচ্ছে 2500। ঠিক আছে, তো এটাতে আমাদেরকে লাইক হোল ডে উনি 5টা লোকেশনে নিয়ে গেছিলো। আমরা স্টেশন পৌঁছেছিলাম অলমোস্ট 7টার সময়। তো সেই 10:30 থেকে 10:30 বলবো না, ওই 11টাই ধরো, বেরোতে বেরোতে 11:15 হয়েছিল। তো ওই 11টা থেকে পুরো সন্ধেবেলা অবধি করে আমাদের 2500 নিয়েছিল। এটা হচ্ছে তোমরা যদি সাইট সিইংটা পরের দিন ইনক্লুড করতে চাও তাহলে। নেক্সট আসছি আমাদের রিটার্ন ট্রেন ফের। এই ট্রেনে করে আমরা ফিরেছিলাম, ওটা হচ্ছে মাস হাওড়া সুপারফাস্ট মেল। ওটার প্রাইস ছিল হচ্ছে 207। আমরা ট্রেনে উঠেছিলাম 8:30টার সময় আর নেমেছিলাম হচ্ছে 1টা। তো ওটা বন্দে ভারতের মতো অত ফাস্ট না, বাট স্টিল আমি বলবো যথেষ্ট আমাদের ফাস্ট নামিয়েছিল। আমাদের 1:30টার সময় নামার কথা ছিল, বা সেখানে বিফোর টাইম ছিল। তো এটা গেল হচ্ছে ফেরত আসার ট্রেনের ফেয়ার। অ্যান্ড লাস্ট আমাদের ক্যাব ভাড়া লেগেছিল হচ্ছে 500, মানে ফ্রম হাওড়া টু দমদম ক্যান্টনমেন্ট। তো তোমরা যদি পুরো ক্যালকুলেট করো তাহলে তোমরা দেখতে পাবে যে পুরো ট্রিপটা খুব সুন্দরভাবে 3500-র মধ্যে তোমরা কমপ্লিট করতে পারবে, খুব লাক্সুরিয়াসভাবে। হ্যাঁ, এবার যদি তোমরা ডিলাক্স রুম বা মাড হাউস নাও সেখানে কস্টিংটা একটু বেশি হবে, বাট আমরা যেরকমভাবে থেকেছিলাম আমাদের কোনো প্রবলেম হয়নি। ইট ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি গুড। আর খাবার দাবারও প্রচণ্ড ভালো ছিল, মানে ওশান ব্রিজ রিসর্ট তোমরা যেতে পারো যদি তোমরা ধুবলাগিরি যাও। আর ওদের নাম্বারটা আমি পারলে এখানে মেনশন করে দিচ্ছি, ইউ ক্যান জাস্ট কন্ট্যাক্ট দেম আপ। অ্যান্ড ইয়েস, ইট ওয়াজ আ বিউটিফুল এক্সপিরিয়েন্স। তোমরা যদি আমার ব্লগটা দেখে ওখানে যাও তাহলে জিজ্ঞেস করো, যদিও ওরা আমার নাম ধরে চেনে না, বাট স্টিল যদি মনে থাকে তাহলে জিজ্ঞেস করতে পারো, তোমরা বলতে পারো যে এই চ্যানেলটা দেখে তোমরা গেছো। তো দে উইল রিয়েলি ফিল গুড। অ্যান্ড ইয়েস, দ্যাটস অল অ্যাবাউট দিস ভ্লগ। আশা করি ভ্লগটা তোমাদের জন্য খুব ইনফরমেটিভ ছিল। আর তোমরা যদি কেউ ধুবলাগিরি গিয়ে থাকো তাহলে কমেন্ট করে জানাও, আর যদি এর মধ্যে রিসেন্ট ট্রিপ করো তাহলে ফিরে এসে কমেন্ট করে জানিও। আমি ওয়েট করব তোমাদের রিভিউজ অ্যান্ড কমেন্টসের জন্য। আর আশা করি ব্লগটা দেখতে সবার খুব ভালো লেগেছে। যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে জানো কি করতে হবে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড আই লাভ ইউ অল ভেরি মাচ। বাই।